ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালে চরণে শত সহস্র কোটি প্রণাম। আমার ভক্তিমতী মায়েরা ও দাদাদের আমার প্রণাম ও জয় গুরু। আজ আমি ঠাকুরের লীলা পার্ষদ পঞ্চানন সরকার, বাংলাদেশ হিমায়তপুরে, তার সম্পর্কে কিছু কথা বলবো। তার সম্পর্কে বলার মতন আস্পর্ধা আমার নেই, তবে আমি ঋত্বিক সম্পদ নারায়ণের আলোচনা শুনে কিছু কথা আমি বলবো। যে ঠাকুরের কাছে কত মহাপণ্ডিত ব্যক্তিও তার সংস্পর্শে এসেছিলেন। পঞ্চানন সরকার, তিনি ঈশ্বর মানতেন না। একজন বিশ্ববিখ্যাত পণ্ডিত, এত বড় পণ্ডিত ব্যক্তি বিশ্বে জন্মেছে কিনা সন্দেহ। 16টা বিষয়ের উপর তার মাস্টার ডিগ্রি ছিল। 16টা বিষয়ের উপর তিনি পড়াতে পারতেন। তিনি একজন প্রফেসর ছিলেন, উচ্চ শিক্ষিত পণ্ডিত যাকে বলে। তিনি ঠাকুরের কথা শুনেছেন, কিন্তু কোনোদিন ঠাকুরের কাছে যাননি। তাকে কেউ লেখাপড়া অন্তত লেখাপড়ার বিষয়ে তাকে কেউ হারাতে পারেনি, কোনো তর্কে তাকে কেউ হারাতে পারেনি। ঠাকুরেরই শিষ্য এক ঋত্বিক দাদা কৃষ্ণপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, তিনি একজন ঋষি ব্যক্তি এবং একজন বৈজ্ঞানিক ছিলেন। তিনিও পঞ্চানন সরকারের কাছে তর্কে পরাজিত হয়েছিলেন। ঠাকুরের নিত্য সঙ্গী অনন্ত মহারাজ, 7 পাস একজন মানুষ। ঠাকুরের সবসময় চরণের কাছে বসে থাকতেন, ঠাকুরের তামুক সাজিয়ে দিতেন। একদিন ঠাকুর সেই অনন্ত মহারাজকে বলছেন যে পঞ্চানন সরকারের কাছে যেতে। তখন অনন্ত মহারাজ বলছেন, ঠাকুর আমি ওনার কাছে কি করে যাব, কি করবো, অত বড় একটা গণ্যমান্য একটা পণ্ডিত ব্যক্তি, একজন শিক্ষাবিদ। তখন বলছে, তুই যা না, উনি কি বলে কি করে দেখবি, বসে থাকবি। ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত একটা সাধারণ মানুষ অনন্ত মহারাজ। তিনি গেছেন পঞ্চানন সরকারের কাছে, এবং পঞ্চানন সরকার তো ওনাকে চেনে, ঠাকুরের সহচরী, সঙ্গী, সাথী। ওনার সঙ্গে তো কথা বলছেন, আলোচনা করতে উনি বসে বসে শুনছেন। বলছেন যে আপনার কথা তো শুনলাম, প্রথম যে কথা দিয়ে স্টার্ট করলেন, মাঝখানে যে কথাটি বললেন, পরে যে কথাটি বললেন, কিন্তু আপনার প্রথম কথার সঙ্গে শেষ পরের কথার তো কোনো সংগতি নেই, আমি তো কোনো সংগতি দেখতে পাচ্ছি না। এইভাবে দিনের পর দিন তার কাছে যান, বসে থাকেন, আবার একই কথা তিনি বলেন। তখন উনি ভাবছে যে ওনার মতন, তখন বলছে তুমি কত দূর পড়াশোনা জানো? বলছে আমি পড়াশোনা জানি না, আমি মাত্র 7 পাস। বলে এত জ্ঞান, এত তুমি কোথা থেকে পেলে? তখন তিনি বলছেন, আমি ঠাকুরের চরণ তলে বসে আমি এইসব জ্ঞান অর্জন করেছি।
এত এত কথা আমি শিখেছি। তখন বলছে তাই, তার তার কাছে গেলে, তার দীক্ষা নিলে বুঝি এত জ্ঞান অর্জন করা যায়? অনন্ত মহারাজ বলছেন, সর্বজ্ঞানের অধিকারী তিনি, জ্ঞানের মূর্ত প্রতীক তিনি, তাই তো তার দীক্ষা গ্রহণ করেছি। তার দীক্ষা নিলে এত জ্ঞান অর্জন করা যায়। পরম দয়াল তিনি, সেবা ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। সেবাই তার ধর্ম, ভালোবাসাই তার ধর্ম। এত বড় পণ্ডিত ব্যক্তি একদিন কিন্তু সে ঠাকুরের দরবারি হয়েছিলেন। ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরের মুখের কথা, ঠাকুরের মুখনিসৃত বাণী, তার জ্ঞানের কথা শুনে তিনি আকৃষ্ট হন এবং তার অহংকার দম্ভ ভেঙে চুরমার হয়ে যায়। শেষে তিনি ঠাকুরের দীক্ষা নিয়ে সারা জীবন কিন্তু ওই আশ্রমেই কাটিয়ে গেছেন। আশ্রমের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন, আশ্রমের সেবায়। তপোবন স্কুলে তিনি মাস্টারি করেছেন, ঠাকুরের কাজ করেছেন। অনন্ত মহারাজ ঠাকুর সম্পর্কে বলছেন, তার বাক্য, ব্যবহার, আচার আচরণ, চাল চরিত্র, তার জ্ঞান, গরিমা, প্রত্যেকটা তার কাছে গেলে যেদিকে তাকাই শুধু আলো আর আলো। তাই তো তিনি আচার্য বরেণ্য, বিশ্ব বরেণ্য। তার কথায় ও কাজে কোনো অমিল নেই। তিনি যাহা বলিয়াছেন তাহাই করিয়াছেন। কত জ্ঞানী, গুণী, দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, শিক্ষাবিদ, গণ্যমান্য পণ্ডিত ব্যক্তি তার চরণে এসে বসেছেন, ঘন্টার পর ঘন্টা তার কথা শুনেছেন, তার আলোচনা শুনেছেন। তিনি যে ধর্ম সম্মেলনে যেতেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে তার মুখনিসৃত বাণী শোনার জন্য, তার মুখের মিষ্টি কথা, দরদি কথা শোনার জন্য। সম্পদ নারায়ণ বলছেন, আমি নিজে দেখেছি তার চরণতলে এসে একজন মানুষ, সাধারণ মানুষ কিভাবে মহামানবে পরিণত হয়, আমি নিজে চোখে দেখেছি। এটা সম্পদ নারায়ণ কথা। সম্পদ নারায়ণ বলছেন, সেই যে আমিও ছোটবেলা ঠাকুরের সঙ্গ করেছি বাবার সাথে গিয়ে, আর এই পঞ্চানন সরকারের সঙ্গে আমি কয়েকটি সৎসঙ্গে আমি যাওয়ার সৌভাগ্য লাভ আমার হয়েছিল। তার কাছে না গেলে তাকে কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না। যাকে আশ্রয় করে চললে জীবনের সব সমস্যার সমাধান হয়, তিনি গুরু, তিনি আমাদের অনুকূল চন্দ্র, তিনি গুরু, আর গুরুই ভগবানের সাকার মূর্তি। জয় গুরু।